10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম। ওভাবে বলো না মা, আমার মা বাবা শুধু আমাকে জন্ম দিয়েছেন, লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। কেমনে পারবো? 10 দিনের মাথায় তো মরে গেল। থাক না ওসব কথা, দুজনে লেখাপড়া করলি, একসাথে ব্যবসা শুরু করলি, কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি? কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে। হ্যাঁ মা, তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো। এই শোন, মাথা নিচা করে থাকন লাগবো না, কাইল অফিসে গেলেই বুঝবি। আয় দোস্ত। কি ব্যাপার দোস্ত, সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো, মনে হচ্ছে আমি অফিসের বস। আমি তো বুঝতে পারছি না। মিছা না, তুই তো এখন গরিব গ্রুপের এমডি। কর্মচারী বানিয়ে দিলি দোস্ত। এইটা তগো মতন শিক্ষিত মানুষের দোষ। ভাতও খাইবার চাস, জাতও পা চাইবার চাস। সরি দোস্ত, সরি। 3 তলায় তোর চেম্বার ঠিক করে দিছি, ওরা চেম্বারে নিয়ে যাও। জি স্যার। তুই মানুষ নয় দোস্ত, তুই ফেরেশতা। আরে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, কামরান সাহেব কিন্তু খুব লোভী। আকাশ, কারে কি কইতাছ হিসাব করে কইও। কামরান আমার ভাই, আমার বন্ধু। রাইট স্যার, কিন্তু আমি আপনার পিএস, আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া। আমি গরিবুল্লাহ, ঘুমায় থাকি না, ঘুমাইলো কান খুইলা ঘুমাই। এই জন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার। কি কইবার চাও তুমি? আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ। এই আকাশ, মুখে লাগাম দাও। সরি স্যার, আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না। আপনি সত্য কথা বলতে বলেছেন, আমি সত্য কথা বললাম। আমি না ক দেখি চোখ, জিব্বা, উঠে বসুন। হ্যাঁ, উঠুন। হ্যাঁ, কেমন দেখলেন ডাক্তার? অসুবিধা নাই তো? মিস্টার গরিব, কথায় আছে রোগ আর ঋণ বেশি দিন পুষতে নেই। কি হয়েছে বৃষ্টির? কেন যে আগে চেক আপ করাননি? সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে। ডাক্তার খুইলা কোন তো কি হয়েছে? বৃষ্টির জরায়ুতে টিউমার ফর্ম করেছে, একই সাথে বাচ্চাও বড় হয়ে উঠছে। টিউমার রিমুভ করতে গেলে ক্যান্সার বাড়তে পারে, সেক্ষেত্রে বাচ্চা রেখে টিউমার অপারেশন করা যাবে না। ডাক্তার এটা কি কোন? বেটার আপনি বাইরে নিয়ে ট্রাই করুন, হয়তো বাচ্চা মা দুজনেই বেঁচে যাবে। আমরা এই রিস্ক নিতে সাহস করছি না। আল্লাহ, না না না, আমি কাউকে হারাতে চাই না। আমার বউ চাই, নাতি নাতনি চাই। হে আল্লাহ, এই মেয়েকে নিয়ে এই খেলা কেন খেলছো? এর মা বাপকে নিয়েও কি তুমি খুশি হওনি? আল্লাহ মা প্লিজ তুমি কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আল্লাহ নিশ্চয়ই নিষ্ঠুর নন, তিনি সব ঠিক করে দেবেন। মা গরিব, তুই ইমিডিয়েটলি ভাবিকে নিয়ে বিদেশে যা। তাই যা গরিব, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যেখানে দরকার হয় যা। 6 মাস 9 মাস যা লাগে থেকে আমার বৌমার থেকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, ফিরিয়ে নিয়ে আয়। ঠিকই কইছস মা, বউয়ের চাইতে ব্যবসা বাণিজ্য আমার কাছে দামি না। ব্যবসা চলবে ব্যবসার নিয়মে। আকাশ আছে, কামরান আছে, তারা দেখবো। কিন্তু দোস্ত, আমেরিকার প্রিমিয়াম কর্পোরেশনের সাথে তুই না থাকলে তোর ডিড হবে না। ওরা সামনের সপ্তাহে আসছে। আমি তো আরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাইতাছি। আকাশ, আমি যাওয়ার ব্যবস্থা কর। আরে আকাশ করবে কেন? আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে।
কান্দিস না বউ। তুই বাইঙ্গা পড়লে আমার সাহস দেব কেটা? দুনিয়া গইরা হইল আমি তরে আর বাচ্চারে বাঁচায় আনু, নাইলে আমিও ফিরুম না। ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া পুলিশ, ভুয়া উকিল, কিন্তু গরিবুল্লাহ খানের সই করা 100 কোটি টাকার ঋণপত্র ভুয়া নয়। বস, ফাঁসি দেবার সাজানো নাটক করে 100 কোটি টাকার মালিক হলেন, গরিব গ্রুপ অফ কোম্পানিজের এমডিও হলেন। এখন হবো চেয়ারম্যান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। গরিবুল্লাহ খান হবে সিম্পলি গরিব মিষ্টি। আরে দোস্ত, আমাকে অন্ধের মতো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেল, বিক্রির দলিলে সইও করে গেছে, একবার পড়েও দেখিন। আর্ট কনসার্ন ওয়াইফের কেস। লাভু, এবার যাও সাইনবোর্ড পাল্টাও। মিস্টার কামরান, আপনি একটা বড় বেঈমান তা আমি জানতাম, কিন্তু বেঈমানের রূপটা যে এত তাড়াতাড়ি দেখাবেন তাও জানতাম না। লোভ 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 আমাকে বেঈমান বানিয়েছে। গরিবের করে যাওয়া দলিল পত্র ইমানদারির সাথে সবকিছু আমার নামে করতে পথ করে দিয়েছে, ব্যাস। কিন্তু লম্বু, তুমি কে? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আমি 5 বছর ধরে গরিবুল্লাহ সাহেবের প্রাইভেট সেক্রেটারি। অথচ মাত্র 5 মিনিটে তোমাকে বানিয়ে দেব সাদাবাজ সন্ত্রাসী। বস, আপনি কি করলেন? আমাকে আঘাত করলেন। লাভো, অরিজিনাল পুলিশকে খবর দে, ওকে ধর অ্যাটেম্পট মার্ডার কেস। ইয়েস, অ্যাটেম্পট মার্ডার। যে খবর পেয়েছি তা নির্মম, ভয়াবহ, অবিশ্বাস্য। আমরা তো মা, মমতা আর বিশ্বাসের বলি হয়ে গেছি বাবা। মা, মিনা, মা, তোমরা বাইরে কেন? ভাইয়া, কামরান ভাই বাড়ি বিক্রি করে দিয়েছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাগো, এই সব কিছুর জন্য আমি আকাশ আমার জানাই নাই কেন? ওকে তো কামরান 39 মামলায় জেলে পাঠিয়েছে। মা, চিন্তা করেন না, আপনারা মোর বাসায় থাকবেন, বড় বাসা, বউ পোলাপান কেউ নাই। গরিব, কোথায় যাবি বাবা? বেঈমানের লোভের দুনিয়া আগুন দিবার যায়। না না ভাইয়া, তুমি একা যেও না। বাধা দিস না বোন, বাঘ একলাই চলে। ভাইয়া, বেঈমান মির্জা কই? এই কই আছে তখন বেঈমান মালিক? স্যার, উনার আজকে বিয়ে। জনাব জাফর খানের একমাত্র কন্যা, জনাব জাফর খানের একমাত্র কন্যা মোসাম্মদ ওয়াহিদা সাইমা। মোসাম্মদ ওয়াহিদা সাইমা